Dear students, how are you? Hope all of you are fine to stay at home. In the previous class, we have discussed our chapter 11. We have discussed the lesson 4 and 5, concept, causes and effects of child labor, and our attitude towards child labor. Today we will discuss with you the nature, causes and impact of child repression. So dear students, what is child repression? রিপ্রেশন বাংলার অর্থ হচ্ছে নির্যাতন, শিশু নির্যাতন। সো আজকে যদি আমরা এটা ডিসকাস করি যে কী ধরনের শিশুদের উপরে কী ধরনের নির্যাতন হয়, আমরা গত ক্লাসে পড়েছি শিশু শ্রম, চাইল্ড লেবার নিয়ে। যে চাইল্ড লেবারের কারণগুলোকে আমরা সবচেয়ে যে প্রথম যে কারণটা উল্লেখ করেছি সেটা হচ্ছে দারিদ্রতা, পভার্টি। কারণ একটা দরিদ্র দেশের শিশুরা যখন তাদের মৌলিক অধিকার, বেসিক নিডসগুলো থেকে ডিপ্রাইভড হয়, তখন তাদের মধ্যে এক ধরনের ইনফেরিয়রিটি কমপ্লেক্স তৈরি হয় এবং পরিবারের প্রয়োজনে তাদেরকে এই বেসিক রাইটসগুলো থেকে দূরে থাকতে হয়। বিশেষ করে এডুকেশনের থেকে দূরে থেকে সেই শিশুগুলো ওই অল্প বয়সে তারা টাকা আয়ের জন্য তারা বিভিন্ন ধরনের লেবারের কাজ করে। সো আমরা জেনেছি যে কোনো ধরনের হার্মফুল ওয়ার্কস, ডেঞ্জারাস বা রিস্কি ওয়ার্কস ক্রিয়েটেড অ্যাজ চাইল্ড লেবার। এখন শিশুদের প্রতি যে ধরনের অ্যাটিটিউড আমাদের থাকা উচিত চাইল্ড লেবারদের ক্ষেত্রে, দেখা যায় যে আমাদের মতো একটা গরিব দেশে শিশু নির্যাতনের হার কিন্তু তুলনামূলকভাবে বেশ বেড়ে গিয়েছে এবং এটা একটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে। সো আমরা আজকে যেটা প্রথমেই পড়বো সেটা হচ্ছে নেচার, কজেস অ্যান্ড ইম্প্যাক্টস অফ চাইল্ড রিপ্রেশন। হোয়াট ইজ চাইল্ড রিপ্রেশন? নেগেটিভ ম্যানার্স টুয়ার্ডস চিলড্রেন আর কল্ড চাইল্ড রিপ্রেশন। সো হোয়াট ইজ নেগেটিভ ম্যানার্স? একটা শিশুর বেসিক যে চিলড্রেন্স রাইটগুলো আছে আমরা জানি যে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে রাইট টু আ নেম, রাইট টু নিউট্রিশাস ফুড, রাইট টু প্লে অ্যান্ড অ্যামিউজমেন্ট, রাইট টু এডুকেশন, রাইট টু মেডিকেল সার্ভিসেস, রাইট টু শেল্টার। দিজ আর দ্য চিলড্রেন্স রাইট। বাট আমরা দেখি যে আমাদের বর্তমান আমাদের বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলোতে গরিব ঘরের বা দরিদ্র শিশুদের ক্ষেত্রে আমরা এই রাইটসগুলো তাদের দিতে ব্যর্থ হয়েছি। সো তখন এই শিশুগুলো যখন নিউট্রিশাস পুষ্টিকর খাবারের অভাবে ভোগে, তারা বিভিন্ন ধরনের মানসিক এবং শারীরিক সমস্যায় ভোগে। এবং এই রিপ্রেশন বলতে আমরা বুঝি যে আমরা আমাদের শিশু শ্রমিকদের ক্ষেত্রে আমরা অনেক সময় তাদের সাথে যে বিহেভিয়ারগুলো করি, তাদের গায়ে হাত দেই, তাদের মারতে যাই। কোনো শিশু শ্রমিক যখন কোনো চায়ের দোকানে কাজ করে তখন তাকে আমরা অল্প পয়সা বেতনে, সে প্রচুর পরিশ্রম করিয়ে তাকে আমরা খুব কম পয়সা দেই এবং আমরা এইসব ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে তাদের নির্দিষ্ট নাম ধরে না ডেকে তাদেরকে পিচ্চি, বাবু, টোকাই এই ধরনের নামে তাদের ডাকি। বা যে কোনো সময় সে যদি তার কাজ হাউসহোল্ড ওয়ার্কস, আমাদের প্রত্যেকের ঘরে হাউসহোল্ড ওয়ার্কসে যে শিশুরা কাজ করে তাদের ক্ষেত্রে আমরা সামান্যতম ত্রুটি দেখলেই বা কাজ করতে না পারলেই আমরা তাকে মারধর করি। এগুলোকেই বলে চাইল্ড রিপ্রেশন। দ্যাট মিনস দ্য নেগেটিভ ম্যানার্স, দিজ আর দ্য নেগেটিভ ম্যানার্স। নেগেটিভ ম্যানার্স টুয়ার্ডস চিলড্রেন আর কল্ড চাইল্ড রিপ্রেশন। এখন নাও উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য কজেস। হোয়াট ইজ দ্য কজেস আর অফ চাইল্ড রিপ্রেশন? চাইল্ড রিপ্রেশনের মূলত কারণ হচ্ছে আমাদের মেন্টালিটি। কারণ একই বয়সী দুইটা শিশু, ধনী এবং গরিব শিশুর ক্ষেত্রে আমাদের অ্যাটিটিউড থাকে দুই রকমের। আমরা আমাদের নিজেদের ঘরের শিশুদের সাথে যে বিহেভিয়ার করি, সামান্য ত্রুটি হলেও তাকে যেভাবে বোঝাই, আমাদের যে গৃহকর্মী থাকে, ছোট গৃহকর্মী থাকে, তার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অসংলগ্ন আচরণ করি। এক্ষেত্রে আরেকটা কারণ হয় যখন বাবা মার মধ্যে যদি সেপারেশন থাকে, প্যারেন্টসের মধ্যে ব্রেকিং ফ্যামিলির কোনো বাচ্চারা থাকে, তারা বিভিন্ন ধরনের সামাজিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়। সো এবং এই শিশুরা সবচেয়ে বড় আরেকটা চাইল্ড রিপ্রেশনের উদাহরণ হচ্ছে সামটাইমস দ্য চাইল্ড ইজ টর্চার্ড বাই এল্ডার ব্রাদার্স, সিস্টার্স অর কিথ অ্যান্ড কিং ফর অর উইদাউট এনি রিজন। যেমন আমরা অনেকেই বুঝি যে বড় ভাই বা বোন বা কাজিন থাকলে তারা যে ধরনের কাজ করে কোনো কথা নাই, হয়তো ছোট ভাই বা বোনকে একটা কিছু আনতে বলে, পানি দিতে বলে, যখন সে ভুল করে বা করে তখন তার গায়ে হাত তোলে বা তাকে মারে বা আদার্স অনেক ধরনের টর্চার করে, হয়তো পড়ার কথা বলে তাকে সামান্যতেই তাকে মারধর করে। তো এই ধরনের বিভিন্ন ধরনের টর্চারের শিকার আমাদের শিশুরা হয়ে থাকে। আবার অনেক সময়
as children are weak, they also fall victim to torture because of dispute with neighbors for lands. আমরা বিভিন্ন পত্রপত্রিকায় যে ঘটনাগুলো দেখতে পাই যে জায়গা জমির সংক্রান্ত বিভিন্ন ধরনের ঝগড়া বা হয়তো দ্বন্দ্বের কারণে অনেক সময় আমাদের শিশুরা ভিকটিমস হয়, তাদের মেরে ফেলা হয়, তাদেরকে কিডন্যাপ করা হয়। তো এ ধরনের আমরা আরেকটা জিনিস জানি যে পৃথিবীতে সব ধরনের যুদ্ধের ক্ষেত্রে, ওয়ারের ক্ষেত্রে সবচেয়ে বড় ভিকটিম হয় শিশু এবং নারীরা। সো আমরা আরও কিছু উদাহরণ দিতে পারি। চিলড্রেন্স আর সামটাইমস টর্চার্ড বাই হোটেল ওনার্স, ফ্যাক্টরি ওনার্স অর সিনিয়র ওয়ার্কার্স। চিলড্রেন আর অলসো অপ্রেসড by bus drivers and conductors. In this way, human rights of children are violated. আমরা এটা বলতে পারি যে আজকের শিশুরা, the children are the future. সো আজকের যে শিশুরা তারা ফিউচার জেনারেশন অফ আওয়ার কান্ট্রি। সো এই যে শিশুরা যদি তাদের বেসিক রাইটস থেকে ডিপ্রাইভড হয়, তারা যদি মেন্টালি ফিজিক্যালি আনহেলদি পরিবেশে বড় হয়ে থাকে, সেটা হিউম্যান রাইটসের জন্য একটা বড় হুমকি স্বরূপ এবং অবশ্যই এটা মানবতা বিরোধী। Now we'll discuss about the impact of child repression. এই কী ধরনের ইম্প্যাক্ট, শিশু নির্যাতনের কী ধরনের ইম্প্যাক্ট পড়ছে আমাদের সোসাইটিতে। এই ইম্প্যাক্টগুলো আগেই যেটা আলোচনা করা হয়েছে যে ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, মেন্টাল আর মোরাল গ্রোথ, এটা শিশুদের জন্য সবচেয়ে জরুরি। খুব শিশু অবস্থায় যখন নির্যাতনের শিকার হয়, বড় হয়ে তারা তাদের ক্রিমিনাল হওয়ার টেন্ডেন্সিটা খুব বেশি থাকে, সমাজে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো আমাদের খুব কনসিয়াসলি এই চাইল্ড ডিপ্রেশনটা প্রিভেন্ট করতে হবে এবং এভরিবডি মাস্ট বি কনসিয়াস অফ দ্য রাইটস অফ চিলড্রেন টু মোল্ড ফিউচার জেনারেশনটাকে সুস্থ সুন্দরভাবে গঠন করার জন্য আমাদের অবশ্যই কিছু স্টেপ নিতে হবে। অ্যান্ড আওয়ার গভর্নমেন্ট ইজ অলসো ওয়ার্কিং ফর দ্য প্রিভেনশন অফ চাইল্ড রিপ্রেশন। আমরা জানি যে সরকারের বিভিন্ন ধরনের সংস্থা, বিশেষ করে শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় শিশু নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আইন করেছে। যেগুলো আমরা প্রিভিয়াস আমাদের চ্যাপ্টার 10-এ পড়েছিলাম চিলড্রেন্স রাইটে, যে ইউনাইটেড নেশনস, অ্যাকর্ডিং টু ইউনাইটেড নেশনস দেয়ার ইজ দ্য চিলড্রেন্স রাইট, চার্টার অফ চিলড্রেন্স রাইট অ্যাপ্রুভড বাই ইউনাইটেড নেশনস। সেখানে আমরা দেখেছি অনেকগুলো সেকশনস ছিল, অনেকগুলো আর্টিকেলস ছিল যেগুলো শিশুদের অধিকার সংরক্ষণের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাক্ট অ্যাগেনস্ট উইমেন অ্যান্ড চিলড্রেন ডিপ্রেশন অ্যাক্ট করেছেন 1983-তে, যেটা শিশু নির্যাতনের বিরুদ্ধে একটা ভূমিকা রাখে। দ্য গভর্নমেন্ট ইজ প্রোভাইডিং দ্য ভিকটিমস উইথ দ্য সার্ভিস অফ লিগাল এইড, মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড কাউন্সিলিং। হাউএভার টু প্রিভেন্ট চাইল্ড ডিপ্রেশন, দ্য ডেভেলপমেন্ট অফ সোশ্যাল ভ্যালুজ ইজ আ মাস্ট। শিশু নির্যাতনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভূমিকাটা পালন করতে পারে সেটা হচ্ছে আমাদের মানসিকতা। আমাদের ধনী গরিব নির্বিশেষে সকল শিশুর জন্য আমাদের সমান সুযোগ এবং সমান পরিবেশ তৈরি করতে হবে। এবং আমরা জানি যে মানসিকতার পরিবর্তনই পারে শিশু নির্যাতন রোধ করতে। আজকে আমরা আর একটা ছোট্ট লেসন আলোচনা করব এখানে, লেসন 8 and 9। লেসন 8 and 9 is the last lesson of this chapter. Child trafficking causes and prevention. Trafficking means পাচার, শিশু পাচার একটা সবচেয়ে বড় ধরনের ক্রাইম। আমরা নিউজ পেপারে বা অনেক সময় আমরা মসজিদে মাইকিং শুনি যে একটি শিশু হারিয়ে গিয়েছে। এরকম সংবাদ আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় শুনি, আমরা খবরের কাগজে দেখি নিখোঁজ সংবাদ। এই শিশুগুলো কিভাবে নিখোঁজ হলো এবং কোথায় গেল, আসলেই কি তারা আবার ফিরে এসেছে কি না, সেই খবর কিন্তু আমরা মূলত অনেকেই রাখি না বা জানি না। তাহলে এই শিশুরা কোথায় যাচ্ছে, এই শিশুদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বা কী ধরনের কাজে তাদের ব্যবহার করা হচ্ছে, এই প্রশ্নটা একটি বড় প্রশ্ন। এবং এই দিস ট্রাফিকিং ওয়ার্ক ইজ অ্যান অ্যান্টি হিউম্যানিটেরিয়ান অ্যাক্ট, এটা একটি মানবতা বিরোধী কাজ। আমরা দেখি যে একটা গ্রুপ অফ পিপল, আমাদের বিভিন্ন দেশে এরকম সংগঠিত একটা গোষ্ঠী আছে যারা শিশুদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে, তাদের মিথ্যা প্রলোভন দেখিয়ে, মিথ্যা সুযোগ সুবিধার কথা বলে বা কোনো আশা দেখিয়ে তাদেরকে পাচার করে দিচ্ছে। এবং এই বিভিন্ন দেশের বাইরে বা দেশের ভিতরে তাদের বিভিন্ন ধরনের ইলিগাল ওয়ার্কে এঙ্গেজ করা হচ্ছে এই ট্রাফিকিংয়ের মাধ্যমে। দ্য চিলড্রেন আর trafficked through various strategies. For example, in the guise of love, showing greed,
by showing things kids like or buying, giving assurance to provide, যেমন শিশুদেরকে অনেক ধরনের লোভ দেখানো হয়, তাকে খেলনা কিনে দেওয়া হবে, হয়তো অনেক দরিদ্র শ্রেণীর শিশুদের বলা হয়ে থাকে যে শহরে আসলে তার বেটার লাইফ হবে, এরকম করে অনেক শিশু মূলত তাদের পরিবার থেকে হারিয়ে যাচ্ছে এবং তাদের যে কিডন্যাপ করা হচ্ছে। সামটাইমস দিস ওয়ার্ক হ্যাজ অলসো বিন ডান বাই ইউজিং সেম এজ ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস। অনেক সময় এই কাজগুলো করতে তাদের সমবয়সীদের ব্যবহার করা হয়ে থাকে। সমবয়সীদের বলা হয়ে থাকে যে তুমি তাকে প্রলোভন দেখিয়ে শিশুটাকে নিয়ে আসো, এইসব কাজে আবার অন্য অন্য শিশুদেরকেও এঙ্গেজ করা হয়ে থাকে। সামটাইমস দিস ট্রাফিকিং কালেক্ট ডিফারেন্ট অর্গানস অফ চাইল্ড বডি অ্যান্ড সেলস। সো কজেস যদি আমরা আলোচনা করতে চাই, এটা হচ্ছে নেচার অফ ট্রাফিকিং, চাইল্ড ট্রাফিকিং। এখন কজেসের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবশ্যই সেই আবার একই কথা আসে যে সোশ্যাল প্রবলেমগুলো বাংলাদেশে আছে তার সবগুলোর অন্যতম কারণ হচ্ছে পোভার্টি একটা বড় কারণ। পুয়ার প্যারেন্টসদের শিশুরা তাদের বেটার লাইফের জন্য অনেক সময় অনেক ধরনের প্রলোভনের শিকার হয়। অবশ্যই ল্যাক অফ কনসিয়াসনেস অফ প্যারেন্টস অ্যান্ড গার্জিয়ানস হ্যান্ডলিং চিলড্রেন ওভার টু দ্য ট্রাফিকিং ইন দ্য হোপ অফ জব অ্যান্ড হেল্পনেস অফ দ্য চিলড্রেন উইদাউট গার্জিয়ানস। অনেক সময় অনেক শিশুদেরই আমরা দেখি যে খুব অল্প বয়সী শিশুরা তাদের পিতামাতা বা গার্জিয়ানদের সাহায্য ছাড়াই তারা রাস্তাঘাটে বিভিন্নভাবে চলাফেরা করে। সো এটা একটা বড় কারণ। ইফ চিলড্রেন আর ট্রাফিকড দেয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ ইজ সিরিয়াসলি এফেক্টেড। কখন অনেক সময় দেখি যে আমরা এই ট্রাফিকিংয়ের মাধ্যমে এইসব শিশুদের বিভিন্ন অর্গানগুলোকে সেল করা হয়ে থাকে। তো এটা তাদের স্বাস্থ্যের জন্য একটা হুমকি স্বরূপ এবং অবশ্যই মানসিকভাবেও তারা বিভিন্ন ধরনের মেন্টাল হেলথেও তারা বিভিন্ন ধরনের সিরিয়াসলি এফেক্টেড হয়। দে গেট ইনভলভড ইন ডিফারেন্ট ক্রাইমস। প্যারেন্টস, রিলেটিভস অ্যান্ড নেইবার্স হ্যাভ টু বি কনসিয়াস অফ ইট। এইগুলোর জন্য আমাদের পিতামাতা এবং তার গার্জিয়ানদের সবাইকে কনসিয়াস থাকতে হবে। এখন আমি আলোচনা করব যে কিভাবে এই ট্রাফিকিংটাকে প্রিভেনশনে আমরা কী কী ধরনের কাজ করতে পারি। অবশ্যই এখানে আমাদের যে ল অ্যান্ড এনফোর্সেস যারা আছে তাদেরকে স্ট্রিক্ট হতে হবে, লগুলোকে স্ট্রিক্ট করতে হবে। উইল নট গো টু রিমোট অর ডিসোলেটেড এরিয়াজ অ্যালোন। কখনোই কোনো শিশু একা একা কোনো নিরিবিলি বা কোনো ধরনের রিমোট এরিয়াতে আমরা একারা যাতায়াত করব না। We will not take food and toys or anything from unknown people. আমরা অপরিচিত কারো কাছ থেকে কোনো খাবার বা খেলনা নেব না। We will not go to anywhere with unknown or little known people. আমরা অল্প পরিচিত বা একেবারে অপরিচিত কোনো মানুষের সাথে কোথাও যাব না। যদি সে বলেও থাকে যে আমি তোমার বাবা মার কাছে নিয়ে যাচ্ছি, সেক্ষেত্রেও আমরা তার সাথে যাব না। We will suspect the people who will alert us. যারা আমাদের এই ধরনের ব্যক্তিদেরকে আমরা অবশ্যই শনাক্ত করব। The traffickers are around us, so we must be careful about their strategy as well as alert others too. আমরা অবশ্যই যারা পাচারকারী তাদের অ্যাটিটিউড সম্পর্কে যদি আমাদের কোনো নলেজ থাকে এবং কোনো ব্যক্তিকে যদি আমরা সেরকমভাবে শনাক্ত করতে পারি, আমরা নিজেরাও সতর্ক হব এবং অবশ্যই অন্যকেও সতর্ক করব। আর ট্রাফিকিংয়ের ক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে শিশুদেরকে অবশ্যই সন্দেহভাজন কোনো ব্যক্তি তার সাথে সন্দেহভাজন কোনো কথা বললে অবশ্যই প্যারেন্টসকে জানাতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, উই উইল বি অ্যাওয়ার অফ ট্রাফিকার্স এবং আমরা এই প্রিভেনশনে যে ধরনের কাজ করতে পারি আমাদের নিজেদের এবং আমাদের আশেপাশের শিশুদের আমরা সহায়তা করব। সো ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। Hope you will enjoy the video and complete the worksheet that is uploaded by your website. Thank you.